আমি জানি আপনারা অনেক কষ্ট করে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন প্রতিদিন নির্দিষ্ট সময় মেপে, এমনকি অনেক কষ্ট করে ভিডিও এডিট করেন, ভয়েস এডিট করেন, ভিডিওর টপিকস খুঁজে বের করেন, কিওয়ার্ড রিসার্চ করেন। তারপরেও দিন শেষে যখন আপনার ভিডিওতে 10টা, 5টা, 20টা ভিউজ এসে থেমে যায়, ইমপ্রেশন বাড়ে না, তখন একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কীরকম খারাপ লাগে সেটা আমি কিছুটা হলেও কিন্তু উপলব্ধি করতে পারি। কারণ একটা সময় আমার চ্যানেলে 0 ভিউজ ছিল, 5টা ভিউজ এসে থেমে যেত। এখন কিন্তু ইউটিউব 1 থেকে 1,500 ইমপ্রেশন দিয়ে থাকি। আমরা কোনো ভিডিও আপলোড করলে 2 থেকে 3 দিনের মধ্যে আমি 1 থেকে 1,500 ইমপ্রেশন পেয়ে থাকি। সুতরাং আজকের এই ভিডিওতে আমি এটার সমাধান নিয়ে আলোচনা করব, একদম সংক্ষেপে আলোচনা করব। আপনাদের কাছে মূল্যবান কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, যাতে করে এই ভিডিওটি দেখার পর দ্বিতীয় কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন না হয়। এই প্রবলেমটা ছোট ইউটিউবারদের সাথে বেশি হয়ে থাকে, কারণ যারা ছোট ইউটিউবার তাদের চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু টেস্টিং মোডে রাখে। তো এই টেস্টিং মোডে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, 100% আপনার চ্যানেলটি গ্রো করবে। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি অনেক শক্ত একটি জায়গা তৈরি করে নিতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিউজ এসে থেমে যায় বা ভিউজ আসে না, এটার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। এই কারণটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে খুব সহজে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে রাজত্ব করতে পারবেন একটা সময়। দেখুন, আমার এই চ্যানেলটা কিন্তু প্রথম দিনে কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার ছিল না। এই চ্যানেলটা কিন্তু একদিনে কিন্তু মনিটাইজেশন হয়নি। 2020 সালের ডিসেম্বর মাসে আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছে। তো কোনো না কোনো ভিডিও নিশ্চয় ভাইরাল হয়েছে, তাই না হলে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজড হতো না, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো আমি সংক্ষেপে বলছি, প্রথমে ডায়াগনোসিস কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের চ্যানেলে কয়টা ভিউজ এসে থেমে যাচ্ছে, ইমপ্রেশন বাড়ে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে ভিউজ বাড়াবেন অর্গানিক্যালি, সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমত আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে যাবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনারা ওভারভিউতে ক্লিক করবেন, তারপর কন্টেন্ট নামে একটা সেকশন রয়েছে, কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ টার্মস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কিওয়ার্ড শো করছে। লাস্ট 28 ডেজের মধ্যে আপনার চ্যানেলে যেসব ভিডিও রয়েছে সেগুলো দর্শকরা কি কি লিখে সার্চ করে খুঁজে পেয়েছে সেটার একটা ডেটা এখানে দেখাচ্ছে। সেই কিওয়ার্ডগুলো যেগুলো হাই সার্চেবল, এমনকি দর্শক বন্ধুরা সার্চ করে আপনার ভিডিওটি খুঁজে বের করেছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউব আপনাকে দেখাচ্ছে। এখন আপনি যদি ভিউজ বাড়াতে চান, ইমপ্রেশন বাড়াতে চান, তাহলে দর্শকদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনার এই কাজটা করতে হবে। সেজন্য এই কিওয়ার্ডগুলো আপনাকে নোট ডাউন করতে হবে, নোটপ্যাডে হোক অথবা খাতায় হোক, যেভাবে সুবিধা হয় আপনি এগুলোকে নোট ডাউন করবেন। নোট ডাউন করে আপনি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই কিওয়ার্ডগুলো রিলেটেড ভিডিও তৈরি করবেন কন্টিনিউ। তারপর দেখেন আপনার ভিউজ কিভাবে বাড়তে থাকে, যেটা আমি নিজে করছি যেটা সেই কিওয়ার্ডগুলো রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। আপনারা দেখুন, আমার এই ভিডিওগুলো দেখুন, আমি কয়েকটা ভিডিওর স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি। ব্রাউজ ফিচারে সবচেয়ে বেশি ভিউজ এসেছে আমার। ব্রাউজ ফিচার হচ্ছে যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যাদের হোম ফিডের মধ্যে ইউটিউব আমার ভিডিওগুলোকে রিকমেন্ড করছে, যারা আমার চ্যানেলটা কখনো দেখে নাই, তাদের সামনে ইউটিউব পৌঁছে দিচ্ছে ইউটিউব হোমে। আমরা এরকম স্ক্রল করার সময় ইউটিউবে অনেকগুলো চ্যানেল আমাদের সামনে চলে আসে যাদেরকে আমরা কখনো সাবস্ক্রাইব করিনি। তো ব্রাউজ ফিচারে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ড করছে। দেখুন, আমার অনেকগুলো ভিডিওতে ব্রাউজ ফিচার থেকে সবচেয়ে বেশি ভিউজ আসে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ভিডিওগুলোর ইউটিউব রিকমেন্ড করছে। এগুলো কিন্তু ভবিষ্যতে মিলিয়ন ভিউজ জেনারেট করবে। সেজন্য ইউটিউব সার্চ টার্মসে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আপনাকে নোটপ্যাডে বা কোথাও লিখে রাখতে হবে। এই কিওয়ার্ডগুলো রিলেটেড ভিডিও কন্টিনিউ তৈরি করে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিউজটা বাড়তে থাকবে, এমনকি আপনার ভিউজটা থেমে যাবে না। প্রথম এই ট্রিক্সটা যারা অ্যাপ্লাই করবে তাদের চ্যানেলটা যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। ওকে, দ্বিতীয় যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে যে ইউটিউব নিজে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোন ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে ভিডিও তৈরি করতে হবে। ভিউয়ার্সরা ইউটিউব প্ল্যাটফর্মে কী লিখে সার্চ করে, এটা ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তাহলে আমরা কেন এটা মিস করব? আপনারা সবাই জানেন ইউটিউবে একটি নতুন সেকশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে রিসার্চ ট্যাব। এই রিসার্চ ট্যাবের মধ্যে আপনারা ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করলে খুব সহজে কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে
অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনারা রিসার্চ ট্যাব অপশনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যে টপিক্সে ভিডিও তৈরি করবেন সেই কিওয়ার্ডটি এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি সেটার কন্টেন্ট গ্যাপ আছে কিনা, সার্চ ভলিউম কীরকম, এগুলো দেখে একটা আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করার পর সেটা টাইটেলে ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটা। যেমন ধরুন আমি যদি হাউ টু গ্রো অন ইউটিউব এটা লিখে আমি সার্চ করলাম রিসার্চ ট্যাবের মধ্যে গিয়ে, সার্চের ঘরে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখলাম যে এটার সার্চ ভলিউম মিডিয়াম অথবা হাই। যদি আপনার চ্যানেল ছোট হয় তাহলে আপনি মিডিয়াম যেগুলোতে লেখা আছে সেগুলো আপনি পিক করবেন, সেগুলো টাইটেলে ব্যবহার করবেন। যেহেতু হাই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু অলরেডি ভিডিও তৈরি করে রেখেছে, কম্পিটিশনে আপনার ভিডিওটি হয়তো খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আপনারা মিডিয়াম যেসব কিওয়ার্ড রয়েছে সার্চ ভলিউম মিডিয়াম যেগুলো সেগুলো আপনারা বাছাই করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার ভিডিওগুলো দর্শকের সামনে পৌঁছবে। আর থার্ড যেটা পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে ভিডিওর মধ্যে টু দ্য পয়েন্টে কথা বলবেন, এমনকি থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করবেন। থাম্বনেলের মধ্যে কিছু পজিটিভ ক্লিকবেট করবেন, আপনার ভিডিওর সাথে মিল আছে এরকম কিছু পজিটিভ ক্লিকবেট করবেন। যেমন ধরুন 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুত সময়ে পূরণ করুন, এভাবে না লিখে আপনি যদি লেখেন যে 1000 সাবস্ক্রাইবার মাত্র 7 দিনে, 1000 সাবস্ক্রাইবার মাত্র 1 দিনে, এ ধরনের একটা লোভনীয় টাইপের ক্লিকবেট আপনি করতে পারেন। কারণ আপনার ভিডিওটা কিন্তু এই রিলেটেড। এখন দর্শকদেরকে আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজ করার জন্য, কারণ এঙ্গেজমেন্ট যদি না বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে না পরবর্তী স্ল্যাপে গিয়ে। ইউটিউব রিকমেন্ড তখনই করে যখন আপনার ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর পরিমাণ বাড়তে থাকে। তখন ইউটিউব ভাবে যে এই ভিডিওটার মধ্যে কিছু একটা আছে, এই ভিডিওটার মধ্যে ক্রিয়েটরের ভ্যালু ক্রিয়েট হয়েছে, সুতরাং এই ভিডিওটাকে আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেওয়া দরকার। সেজন্য ইউটিউব রিকমেন্ড করা শুরু করে। সেজন্য থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করবেন, থাম্বনেলের মধ্যে কিছু চমক রাখার চেষ্টা করবেন। ভিডিওর মধ্যে আপনি যা বলবেন সেটা যদি থাম্বনেলের মধ্যে লিখে দেন সব কিছু, তাহলে দর্শক কেন ভিডিও দেখবে? থাম্বনেলের মধ্যে একটা আকর্ষণ রাখবেন। এ কি হলো মনিটাইজেশনের এই আবার নতুন শর্ত, 4000 ঘন্টার ওয়াচ টাইম, তাহলে হবে না? 1 বছরের মধ্যে যদি 4000 ঘন্টা না হয় তাহলে কি হবে? এই যে একটা চমক, এই জিনিসগুলো আপনারা ভিডিওর মধ্যে রাখবেন, তাহলে দেখবেন যে থাম্বনেলের মধ্যে রাখবেন, আপনারা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে, দর্শকরা আপনার সাথে থাকবে।